এমপি তামিম সরকার। পর্ব 12। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শুনে, তোর শরীরের প্রতিটি পরত যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শুভা। শুভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম। তোকে দেখার, তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমিই হই শুভা। শুভার ছবিতে খুব জোরে শব্দ করে চুমু খায় তামিম। শুভাকে তার বাড়ি পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়াবাড়িতে এসেছে। পোড়াবাড়িতে আসার পর থেকে তামিম একা একা শুভার ছবি দেখে কথা বলতে থাকে, আর তার পঞ্চপাণ্ডব তা দেখে। তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনাও করা ছিল মুশকিল। কিন্তু আজকে তামিমকে এমন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় শক খায়। ভাই জটিল প্রেমে পড়ছে রে, মুখ বন্ধ রাখ শালা। ভাই শুনলে আমাগরে পরপারের টিকেট ধরাইয়া দিব। তামিম তার পেছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায়, আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তামিম পিছনে ঘোরার সাথে সাথে 5 জন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে, আর এমন একটা ভাব করে যেন আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কি তোগর মরা বাপের ছবি ভাইসা উঠছে? তাকিয়ে আছিস কেন? 5 জনই একসাথে তামিমের দিকে তাকায়, আর একসাথে মাথা নেড়ে না সম্মতি জানায়। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ভাই খেপসে রে, পালা। তামিমকে এইভাবে এগিয়ে আসতে দেখে 5 জন 5 দিকে দৌড় লাগায়। আজকে হাতের কাছে পাইয়া নেই শালার ভাইরা, খবর আছে তোগর। তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শুভার জীবনে। তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শুভা। মনে মনে দোয়া করতে থাকে কেউ একজন যেন তার জীবনে আসে, যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশিনগরের প্রতিটি ইটে ইটে যার রক্ত লেগে আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে শুভাকে? এভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুমে কাটিয়ে দেয় শুভা। কি করবে? কোনো কুলকিনারা করতে পারে না সে। কালকে কি জবাব দিবে সে তামিমকে? যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে সোজা মরতে হবে। কি করবে কিছুই ঠিক করতে পারে না শুভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শুভা। কিন্তু শেষ প্রহরে শুভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে। সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শুভা। সকাল 7:30-এ মায়ের ডাকে ঘুম ভাঙে শুভার। কলেজ যাওয়ার জন্য তার মা তাকে রেডি হয়ে সোজা নিচে আসতে বলে। ঘুম থেকে উঠে শুভা দিব্যি তামিমের কথা ভুলে যায়। কালকে তামিম তাকে কি বলেছিল সেটাও মনে নেই শুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে শুভা। তখন শুভার বাবা নিচেই বসে নাস্তা করছিলেন, তার সাথে তার মা আর তার 18 বছরের ভাই সৌরভ। শুভা নেমে বাবার পাশের চেয়ারটায় বসে পড়ে। শুভ সকাল মা। শুভ সকাল বাবা। নতুন কলেজ কেমন? ভালো বাবা। কোনো সমস্যা হলে আমাকে জানিও। শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। নাস্তা চলাকালীন সময়ে কলি কাকুলি চলে আসে শুভাকে নিতে। বাড়ি কাছাকাছি হওয়াতে তারা 3 জন সবসময় একসাথেই যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম নয়। শুভা কলি এবং কাকুলির সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য।
কিন্তু বাড়ির সামনের রাস্তায় আসতেই মুখ গম্ভীর হয়ে যায় শুভ্রার। সেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য। আসসালামু আলাইকুম ভাবি সাব, গাড়িতে উঠা পড়েন। শুভ্রা চারপাশে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে কলিকাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে। কলেজে আসতেই শুভ্রা এবং তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তামিমের গাড়ি করে আসাটা না দেখে। ভাবি সাব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছি, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। শুভ্রা মাথা নেড়ে ভেতরে ঢুকে পড়ে। এ কোন বিপদে পড়লি তুই শুভ্রা? জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ উনার মতো একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো কিছুই জানি না। কাঁদিস না শুভু, আশেপাশে মানুষজন দেখছে। শুভ্রা চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায়, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না। সবসময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে শুভ্রা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায়নি সে। শুভ্রাকে অন্যমনস্ক হতে দেখে তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। ধ্যান কোথায় থাকে তোমার? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিয়ে দিতে। স্যার খুব অপমানজনকভাবে শুভ্রার সাথে কথা বলে এবং বেত দিয়ে কয়েকবার তাকে বাড়ি দেয়। ক্লাসের বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে। শুভ্রার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। 1:30-এ ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে শুভ্রা এবং তার বান্ধবীরা। তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল। শুভ্রা বাইরে আসতেই তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়, আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে। হাতে কি খুব ব্যথা করছে শুভু? কাকুলির প্রশ্নে সামনে বসে থাকা তামিমের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। শুভ্রার দিকে তাকানো বারণ বিধায় তারা শুভ্রার দিকে তাকাতে পারছে না। না, কমে গেছে। এই স্যার একটা জল্লাদ রে, এভাবে কেউ মারে? চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে এতক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। আজকে যে একটা ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তামিমের লোকেরা শুভ্রাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। তামিম তখন নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তামিমের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ শুভ্রার মার খাওয়ার বিষয়টি বলে দেয়, তাহলে আজকে আর ঘাড়ে তার মাথা থাকবে না। তারা সোজা মিটিংয়ের মাঝেই ঢুকে পড়ে। তামিম একটু ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। ভাই, বল। ভাবি সাব। বাকি কথা শেষ করার আগেই তামিম হাত উপরে উঠিয়ে থামিয়ে দেয় তাদের, আর নেতাদের দিকে তাকায়। দরজা ওই দিকে, এক এক করে বের হন। তামিমের নির্দেশ মতো সবাই বের হয়, আর তার বাকি লোকেরাও ভেতরে ঢুকে পড়ে। সাথে দুজন বোরখা পরা মেয়েও। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাক হয়, কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। ভাই, বল। ভাবি সাপরে মারছে হের স্যার। তামিম চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। সাথে সাথে সেই দুই বোরখা পরিহিত মহিলা বলে ওঠে, ভাই, আমরা পুরো বিষয়টি ভিডিও করেছি। বোরখার ভেতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসাতে তার পঞ্চপাণ্ডব একটু অবাক হয়। তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিও অন করে। ভিডিও অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তিম বর্ণ ধারণ করে।
শুভ্রার হাতে ৩-৪টা বাড়ি মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে। মানিক ভাই, এখনই উঠাইয়া আনতাছি। সাকিব ভাই, এখনই উড়াইয়া দিতাছি। তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে, আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা শুভ্রার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে শুভ্রা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়েছে বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময় থেকে শুভ্রা তার হাতে অন্য হাত দিয়ে মালিশ করে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশিই বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হনহনিয়ে ঢুকে শুভ্রার ক্লাসরুমে। তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে। তামিম কোনো কথা না বলে সোজা শুভ্রার সামনে দাঁড়ায়, আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তামিমকে হঠাৎ এভাবে আসতে দেখে শুভ্রার প্রাণ যায় অবস্থা। তামিম শুভ্রার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে। তামিম শুভ্রাকে নিয়ে চলে যেতে যেতে বলে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কীভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছে, আর তামিম শুভ্রার হাত ধরে তাকে জিপে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। শুভ্রা ভয়ে ভয়ে থাকে। তামিম শুভ্রাকে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই শুভ্রার চোখ কপালে ওঠার মতো হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী। কোন হাত দিয়ে মারছিল ও তোমাকে? শুভ্রা ভয়ে কোনো কথা বলে না। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, চাপাতি দে মানিক। তামিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখে শুভ্রার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। শুভ্রা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওনাদের কিছু করবেন না, প্লিজ। তামিম নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার শুভ্রা নিজ থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়া দিতে পারি পড়ি। শুভ্রা সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয়, আর তামিমও স্বাভাবিক হয়। ওদের ছেড়ে দিয়ে আয় মাহির। আচ্ছা ভাই। এই প্রথমবার কেউ তামিমের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল। তার লোকেরা একজন আরেকজনের মুখ দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তামিম পিছনে ফিরে তার লোকদের দিকে তাকায়। ভাই ভাবির রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইরা? তামিম চোখ রাঙানো মাত্র তার লোকেরা বাইরে চলে যায়, আর তামিম শুভ্রার দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যেতে থাকে। তামিম যত এগিয়ে যেতে থাকে শুভ্রা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের সাথে আটকা পড়ে শুভ্রার পিঠ। তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত শুভ্রার মাথার উপর রাখে। কিছু একটা বলার কথা ছিল রাতপরি। শুভ্রা খুব শক্ত করে নিজের জামার সাইড ধরে। উত্তরটা দাও। শুভ্রা কি বলবে ভেবে পায় না। তামিম শুভ্রাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়, তাই জোরে ধমক দিয়ে বলে, উত্তর দে। শুভ্রা তামিমের ধমক শুনে চমকে ওঠে আর ভয়ে ভয়ে বলে, আই লাভ ইউ টু। ঠিক করে বলো। আই লাভ ইউ টু তামিম। তামিম মাথা নিচু করে শুভ্রার গালে কিস করে। আমি কি তোমাকে জোর করেছি? জি। কি? না। দেখো, নিজ ইচ্ছায় আমার প্রেমে সাড়া দিয়েছ। এখন মৃত্যুর আগ অবধি আর ছাড়াছাড়ি নেই। শুভ্রা তামিমের কথা শুনে শুধু আফসোস করে। যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলিয়েছে,
সেখানে নিজ ইচ্ছেতে কিভাবে সে তার প্রেমে সাড়া দিল। এমপি তামিম সরকার। পর্ব 13। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আমি কি তোমাকে জোর করেছি? জি। কি? না। দেখো, নিজ ইচ্ছেতে আমার প্রেমে সাড়া দিয়েছ। এখন মৃত্যুর আগ অবধি আর ছাড়াছাড়ি হবে না। শুভা মাথা নিচু করে শুধু তামিমের কথাই হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথায় কি সমস্যা আছে? শুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায়। তো শুধু শুধু মাথা নাড়াও কেন? মুখ দিয়েও তো কিছু বলতে পারো। জি। আবার শুধু জি। তোমার এই জি ও জি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে। জি। তামিম উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হাই খুদা, কি মাল পাঠাইছো জীবনে। জি। জি ছাড়া আর কিছুই বলে না বাল। শুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে তামিম। না, এখন আর খোলা জিপে নয়, সোজা তার মার্সিডিজে। শুভার দিকে কেউ তাকাবে, সেটা ইদানিং তামিমের খুবই অপছন্দ। শুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। তামিম বসামাত্র শুভা একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায়। বিষয়টি তামিমেরও চোখ এড়িয়ে যায়নি। তামিম শুভার হাত ধরে একটানে নিজের গা ঘেঁষে বসায়। তামিমের এমন কাণ্ডে শুভা হতবাক হয়। বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তামিমও রাগান্বিত হয়ে তাকায় শুভার দিকে। আমার করুণা হয় নাই যে এত দূরে বসতে হবে। শক্ত করে ধরে বসো আমার হাত। তামিমের কাট কাট কথা শুনে শুভা ভয়ে তার হাত ধরে বসে। শুভা হাত ধরার সাথে সাথে তামিম শুভার কোমরে হাত দিয়ে বসে থাকে। পুরাবাড়ি। তামিমের নির্দেশ মতো গাড়ি সোজা পুরাবাড়িতে যায়। সারা রাস্তা তামিম শুভার কোমর ধরে বসে থাকে। তামিম গাড়ি থেকে নেমে সোজা পুরাবাড়ির মাঝখানে চলে যায় শুভাকে নিয়ে। একটু একান্তে সময় কাটানো দরকার তার এখন। আমরা রিলেশনশিপে আছি প্রায় 45 মিনিট হয়ে গেছে। চলো বিয়ে করে ফেলি এখন। তামিমের কথা শুনে শুকনো ঢুক গিলল শুভা। এত তাড়াতাড়ি? হারাম রিলেশনে বেশিক্ষণ থাকা ঠিক না। আল্লাহ গুনাহ দেয়। তাও 45 মিনিট ওভার হয়ে গেছে। তামিমের কথাতে কি বলবে শুভা কিছুই বুঝে উঠতে পারে না। শুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা। শিক্ষা বোর্ড উড়াইয়া দেই তাহলে? না না, আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখব না পড়ি। শুভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি সময় দেওয়া হয়। তামিমও শুভার অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবা। ঠিক আছে? জি ঠিক আছে। কালবৈশাখীর সময় থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তামিম আর শুভার কথোপকথনের মাঝেই খুব জোরে বাতাস আসে আর শুভার ওড়না হালকা উপরে উঠে যায়। তামিম নিজ হাতে শুভার ওড়না ঠিক করে দেয়। শুভা একটু অস্বস্তি বোধ করে। তুমি রিলেশনশিপে আছো, কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই। এটা তো বেমানান রাতপরি। শুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলেছিল, সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে। এ যেন ভূতের মুখে দোয়া কালাম। শুভা তামিমের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে। তাই ধরবে কি ধরবে না তা ভাবতে থাকে। কিন্তু শুভার এই চিন্তাভাবনা তামিমের ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে ধমকিয়ে ওঠে শুভাকে।
কি হলো, ধরো। তামিমের ঝাড়ি শুনে শুভ্রা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে। টাইট করে ধরো। শুভ্রা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিমও শুভ্রাকে জুড়ে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করা উচিত ছিল রাতপুরি, একা একা আর কত ঘুমাবো। তামিম লাগামহীনভাবে শুভ্রার সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়। তামিম শুভ্রা ভিজে একাকার হয়ে যায়। শুভ্রা তামিমকে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। তামিম সাথে সাথে শুভ্রার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝেও তামিম শুভ্রাকে ছাড়ে না। সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকে শুভ্রাকে ধরে, কিন্তু শুভ্রা খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে শুভ্রার শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুডে আছি শুভ্রা, নড়ো না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে শুভ্রা তামিম, কিন্তু খুব জোরে বাজ পড়াতে শুভ্রা ভয় পেয়ে যায় আর তামিমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। দিল সম্ভাল যা যারা, ফের মোহাব্বত করনে চলা হে তু। তামিমের মুখে গান শুনে শুভ্রা হালকা আঁচ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে। তামিম শুভ্রার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। শুভ্রা পানিতে প্রায় কাক ভেজা হয়ে গেছে। তামিম শুভ্রার হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে শুভ্রার মুখ মুছতে থাকে। ভেজা ওড়না দিয়ে ঠিক কতটুকু পানি মুছবে মুখের ঠিক জানা নেই শুভ্রার, তাও তামিমকে আটকাতে পারছে না সে। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তামিম থেকে থেকে শুভ্রার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে শুভ্রা। তামিমের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় শুভ্রা, কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তামিম তার লোকদের কল দিয়ে গাড়ি ভেতরে নিয়ে আসতে বলে আর শুভ্রাকে বাড়ি পাঠিয়ে দেয়। বিয়ের আগে তামিম শুভ্রার কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। শুভ্রা চলে যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে। যখন ওই রূপ স্মরণ হয়, লাগে না লোকলজ্জার ভয়। কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পেছনে। তার পঞ্চপাণ্ডব পিছনে ভুমভুলার মতো তাকিয়ে আছে তার দিকে। ভাই কইলেন না তো কিসের লজ্জা? আরে প্রেমে লজ্জা বুঝোস না? তামিম মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠায়। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে তারা বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি সুমঙ্গল সবই আছে। ভাই, ভাবি সাপের কসম, আজকা আমাগরে ধুলাই দিবেন না। শুভ্রার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায়। শালার ভাইরা, বুঝে গেছস তামিম সরকারের দুর্বলতা। 5 জনই দাঁত বের করে মিটমিট করে হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তামিম আর তার পঞ্চপাণ্ডবরা রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজকে তানভীর সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে, আর তামিমকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসা, তার পেছনের সিটে বাকি 4 জন। ভাই, সবার হিসেব মিলে, কিন্তু আমার হিসেব তো মিলে না। কি হিসাব মিলে না তোর? ওই বুকরা পরা বেডিগোর মুখ থেকে বেডা মাইনষের গলা কিভাবে বের হলো? তামিম নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায়। বেডা মানুষের গলা দিয়া তো বেডার আওয়াজই বের হইব। তামিমের কথা শুনে 5 জনই তার দিকে একদৃষ্টিতে তাকায়। আব্বে হালা গাড়ি চালা।
না হলে বাড়ির জায়গায় উপরে যাইতে হইব। তাতু সালামু সাকিব্বা, মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না। তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে। ওই দুইজনকে আমি অ্যাডমিশন করাইছি ওইখানে, যখন সুভা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে। মানে বেডা আক্তার বেডি ওই দুইটা? আরে না, মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিবের কথা শুনে তামিমও হাসতে থাকে। ভাগ্য করে 5 জন সঙ্গী পেয়েছে সে, 5টায় 5 প্রকারের তার ছিঁড়া। শখের নারীর উপর নজর রাখতে নিজের লোকদের বোখরা পরিয়ে কলেজে ক্লাস করতে পাঠানো এমপি তামিম সরকারের দ্বারাই সম্ভব। সরকার বাড়ি। তামিম সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তামিম না থাকে, তানভীর সরকার এবার আর প্রধানমন্ত্রী হতে পারবে না। স্যার, তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে? আমিও তাই ভাবছি। ভাবাভাবির তো কিছু নাই আব্বাজান। বেশ বড় গলা করে কথাগুলো বলে তামিম সরকার আর বাড়ির অন্দরমহলে ঢুকে। তামিমকে দেখামাত্র বাকিদের ঘাম ছুটে যায়। তামিম কথা কম বলে, কিন্তু তার হাত বেশি চলে। তামিম বাচ্চা থাকতে তার আব্বাজান রে কি চিন্তা দিতাছ নেতা? জীবনের মায়া শেষ নাকি? স্যার মানে নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হইব। সংসদে 300 আসনের মধ্যে 290টাই আমার টাকাই কেনা। যে বেইমানি করবে, আল্লাহর ওয়াস্তে অঞ্জুমান মুফাসসলে নিজের কবরের জায়গাটা ঠিক করে যাবেন। তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে।